বলি শুনছো? রেসিপিটা একবার দেখে যাও, আশা করি তোমাদের ভালো লাগবে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে যেহেতু রবিবার, তাই ভাবলাম একটু অন্যরকমভাবে চিকেন রান্না করা যাক। তাই দেখো, চিকেনগুলোকে প্রথমে আমি ধুয়ে রেখেছি। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো টক দই, লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দেব সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে ভালো করে মশলাটা চিকেনের সাথে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে আধ ঘন্টার মতো রেস্টে রেখে দেব। আর নেব পেঁয়াজ কুচোনো, রসুন বাটা, আদা বাটা, আর কেটে রাখিয়েছি আলু। তো আমাদের বাড়িতে সবাই চিকেনের মধ্যে একটু আলু খেতে ভালোবাসে, তাই আজ একটু আলু দেব চিকেনের মধ্যে। তার জন্য এখানে আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে প্রথমে আমি পেঁয়াজের বেরেস্তা করব। আর কিছুটা পেঁয়াজ রেখে দেব। পেঁয়াজ, রসুন, আদা একসাথে দিয়ে তারপর চিকেনগুলোকে দেব, আর কিছুটা বেরেস্তা করে তুলে রাখবো। এই দেখো, পেঁয়াজটা ভালো করে বেরেস্তা করে তুলে রেখে দেব। পেঁয়াজের বেরেস্তা হয়ে গেছে, একদম লাল লাল ভাবে, দেখো একদম লাল লাল হয়ে গেছে। এরপর আমি তুলে নেব। তারপর দিয়ে দেব কেটে রাখা আলু, আর তার মধ্যে একটু দিয়েছিলাম লবণ আর হলুদ। তাহলে আলুটা ভালো করে ভাজাও হয়ে যাবে আর সেদ্ধও হয়ে যাবে। তো আলুটা ভেজে তুলে রেখেছি। এরপর আরও কিছুটা সর্ষের তেল অ্যাড করে দিয়ে দিলাম একটু চিনি, আর দেব থেতো করা গরম মশলা। চিনিটা পেকে গেছে, দেখো ভেসে ভেসে উঠেছে লাল লাল হয়ে। এরপর দিয়ে দেব গরম মশলা থেতো করে দিয়ে, তারপর আরও কিছুটা পেঁয়াজ কুচোনো রেখেছিলাম সেটা দিয়ে, রসুন, আদা সব একসাথেই দিয়ে দেব। একদম হালকা করে ভেজে দিয়ে দেব চিকেনগুলো। এই যে পেঁয়াজ রসুন একদম হালকা করে ভাজবো, বেশি ভাজবো না, তাহলে চিকেনের মধ্যে গন্ধটা ভালো আসবে। তো দেখো ভাজা হয়ে গেছে হালকা করে। এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে। যেহেতু আমি এখানে সব মশলাই দিয়ে রেখেছি, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে রেখেছি, তাই আমি আর কিছু মশলা দিলাম না। আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, দিয়ে ভালো করে একসঙ্গে কষাতে থাকবো। তো কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে রেখেছিলাম। তো দেখো মাংস থেকে জল বেরিয়ে গেছে। আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপর দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা, দিয়ে ভালো করে মাংসটা কষাতে থাকবো যতক্ষণ না মাংস থেকে তেল ছাড়ে। একবার এভাবে বাড়িতে বানিয়ে খেও, আশা করি তোমাদের খুব ভালো লাগবে।
এরপর দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো, দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। দেখো পুরো তেল ছেড়ে গেছে। এরপর আমি এক পাশে বসিয়েছিলাম গরম জল, সেটা এবার এর মধ্যে অ্যাড করে দেব। বেশি জল দেব না, অল্প জলই দেব। দিয়ে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। দেখো মাংসের রঙটা কত সুন্দর এসেছে। গরম গরম ভাত, তার সঙ্গে একটা কাঁচা লঙ্কা, কয়েক টুকরো পেঁয়াজ আর মাংসের কষা, ব্যাস দুপুরটা একদম জমে যাবে। তো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।